হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেকিং ট্যাব বাই অমন স্যার। তো চলো আজকে আমরা শিখবো সেন্টেন্স, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল গ্রামার কোর্স। অর্থাৎ এখানে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাব। এটা কিন্তু প্রত্যেকের জন্য, প্রত্যেক ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। এবং একদম যারা একদম নতুন থেকে শুরু করছে, প্রথম থেকে শুরু করছে, যারা ক্লাস 2, 4, 5, 6, একদম ক্লাস 11, 12 বা যারা বিভিন্ন পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, যে কোনো বা গ্রামার শিখতে চাইছো, শেখাটা জরুরি। কিন্তু গ্রামার শেখাটা কিন্তু দরকার, তাই না? তো একদম শেখার জন্য আমরা শিখছি বা পড়ছি বা দেখছি ক্লাসটা। চলো একদম আমরা জায়গায় চলে যাই। তাহলে আজকে আমরা শিখব সেন্টেন্স এবং তার প্রকারভেদ, অর্থাৎ সেন্টেন্স অ্যান্ড টাইপস। তাহলে প্রথমে আমরা একটু সেন্টেন্সের ডেফিনেশন সম্পর্কে জানি। দেখো, আমি ইংরেজিতে লিখেছি, বাংলাও করে দিচ্ছি। কি লেখা রয়েছে? এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্স হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। সেন্টেন্স হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ একগুচ্ছ শব্দ, দ্যাট মেক্স, যেটা তৈরি করে, এ কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। অর্থাৎ কতকগুলি ওয়ার্ড যখন, আমি যদি বাংলায় বলি তাহলে কী বলবো? সেন্টেন্স হচ্ছে কতকগুলি ওয়ার্ড যখন নির্দিষ্ট নিয়ম অনুসারে পাশাপাশি বসে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তখন থেকে সেন্টেন্স বলা হয়। কি বললাম? কতগুলি শব্দ যখন নির্দিষ্ট নিয়ম অনুসারে পাশাপাশি বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বলে। অর্থাৎ পাশাপাশি বসলেই তো আর সেন্টেন্স হবে না, সেটা কিন্তু নির্দিষ্ট নিয়ম অনুসারে বসবে। ধরো আমি বললাম আই ইট রাইস, এটা একটা সেন্টেন্স। বাট আমি যদি বলি আই রাইস ইট, এটা কিন্তু সেন্টেন্স নয়। ক্লিয়ার? এরপর চলে আসি, দেখো সেন্টেন্সের টাইপস, অর্থাৎ প্রকারভেদ, টাইপস অফ সেন্টেন্স। এখানে আমি যদি তোমাকে বলি যে বলো সেন্টেন্সের কটি ভাগ, সেন্টেন্স কয় প্রকার? হ্যাঁ, তাহলে দেখো এখানে লেখা রয়েছে 5টি, এখানে লেখা রয়েছে 3টি। বাট আমরা কি বলবো, 5 না 3, 5 or 3? দেখো এটা কিন্তু কোনো কোয়েশ্চেন্স হলো না, বাট তোমাকে বলতে হবে। অর্থাৎ সেন্টেন্সের দুটো টাইপ আছে, একটা হচ্ছে ফাংশন অর্থাৎ কাজ, আর একটা হচ্ছে স্ট্রাকচার অর্থাৎ গঠন। কাজ বা প্রকৃতি, তুমি এটা কাজ বলতে পারো। কাজ বা প্রকৃতি অনুযায়ী, কাজ বা প্রকৃতি অনুযায়ী সেন্টেন্স কিন্তু 5 প্রকার। কী কী? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। কী বললাম? অ্যাকর্ডিং টু ফাংশন অর্থাৎ কাজ বা বলতে পারো প্রকৃতি অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। হ্যাঁ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। ঠিক আছে? এবং গঠন অনুযায়ী অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী, গঠন অনুযায়ী কিন্তু সেন্টেন্স 3 প্রকার। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। বাংলায় কী বলা হয়? সরল, জটিল এবং যৌগিক। অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এইগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আজ আমরা কি পড়লাম? খুব ছোট্ট একটা ক্লাস, সহজে পড়লাম। খুব আমরা আস্তে 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 অ্যাডভান্সের দিকে যাব। হ্যাঁ, তাহলে আজ আমরা কি পড়লাম? যে সেন্টেন্স কি? তাহলে সেন্টেন্স হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, হ্যাঁ, যেটা একটা কমপ্লিট সেন্স বা একটা মানে দেয়, একটা পরিষ্কার অর্থ প্রকাশ করে। সেটা কিন্তু নির্দিষ্ট নিয়ম অনুসারে বসবে, কিন্তু হ্যাঁ, নির্দিষ্ট নিয়ম অনুসারে বসবে। ঠিক আছে? তাহলে সেন্টেন্সের আমরা প্রকারভেদ জানলাম। একটা হচ্ছে ফাংশন, একটা হচ্ছে স্ট্রাকচার। ফাংশন অনুযায়ী 5 প্রকার, স্ট্রাকচার অনুযায়ী 3 প্রকার। এবার দেখবে আমরা পরবর্তী ক্লাসটাতে আমরা কী পড়বো? সেন্টেন্সের দুটো ভাগ আছে। হ্যাঁ, সেন্টেন্সের কটি ভাগ আছে? দুটো। মানে একটা সেন্টেন্সকে দুটো পার্টে ভাগ, একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট। এটা কিন্তু আমরা পরবর্তী ক্লাসে পড়বো। ঠিক আছে? তাহলে বন্ধুরা আজকে এই অবধিই থাকবে। হ্যাঁ, তোমরা যারা দেখছো ক্লাসটা দেখলে, ঠিক আছে, যদি দেখলে তাদেরকে ধন্যবাদ। একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, এবং যারা নতুন রয়েছে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।